আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম কিভাবে আমরা আমাদের একটি লোকাল হোস্ট সার্ভার আমরা ইনস্টল করব, বিশেষ করে জাভ। আজকে আমরা সম্পূর্ণভাবে এই লোকাল হোস্ট সার্ভারের মধ্যেই আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি সেই প্রসেসটা আমরা দেখব। ওকে, শুরু করি। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি একটা ব্রাউজার অলরেডি ওপেন করেছি এবং গত ক্লাসে আমরা যেমন দেখেছিলাম যে একটা জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করার জন্য, তো আমাদের এই প্রসেসটা অলরেডি ডান। আমরা যদি ফিনিশে ক্লিক করি আমাদের একটা নতুন উইন্ডো ওপেন হবে। সেটা হচ্ছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটা যা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। এখানে যদি আমি দুইটাকে স্টার্ট করে দিই তাহলে দেখবেন যে আমাদের অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটাই রান হয়ে যাবে। এবং হচ্ছে আমি এটাকে, যেহেতু আমার এটা অল্টারনেট আরেকটি ইউজার, সেই জন্য আমাকে ইউজার নেম পাসওয়ার্ড চেয়েছে। ওকে, আমরা চলে যাব আমাদের এই ফোল্ডারটাতে। ফোল্ডারের জন্য আমাদেরকে এখানে এক্সপ্লোরারে ক্লিক করতে হবে। এক্সপ্লোরার ক্লিক করলে দেখবেন যে জ্যাম্প এটা ডি ফোল্ডারের মধ্যে, ডি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামক আলাদা ফোল্ডার, এই ফোল্ডারটা ওপেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন উইন্ডোজ দিয়েও দিই সেক্ষেত্রে আমাকে, যেহেতু এটা একটা পার্মানেন্ট আমাদের ড্রাইভ, তো সেই ক্ষেত্রে এটা ডিলিট হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো এই কাজটা আমাদের জন্য এইভাবে করলে ইজি হয়। ওকে, তো এখন আমরা চলে যাব সরাসরি ব্রাউজারে। ব্রাউজার থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ দিব, তাহলে এক্স্যাক্ট আমাদের যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা পেয়ে যাব। যদি আমরা ওয়ার্ডপ্রেস থেকে সার্চ দিই সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস আমরা ওয়েবসাইটে যাব, ওইখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করতে হবে। এই জিনিসটা না করে যে কোনো ধরনের সফটওয়্যার, যে কোনো কিছু আমরা যদি এভাবে সার্চ দিই সেক্ষেত্রে এক্স্যাক্ট যে ইউআরএলটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা একটু খেয়াল রাখবো, এটা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি হবে, ডট কম যেন আমরা ওই লিঙ্কে না যাই। আমরা ওআরজিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন ইউরসেলফ। আমরা অবশ্যই এটার মধ্যে সবচাইতে বর্তমান যে লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেস 6.4.3 এটা আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড ওয়ার্ডপ্রেস এ লিখে যদি সার্চ দিই তাহলে আমাদের এখানে ডাউনলোড প্রসেসটা শুরু হবে। তো ইতিমধ্যে আমরা ডাউনলোড করে রেখেছি। আমরা যদি এখান থেকে সরাসরি ডাউনলোডে চলে যাই তাহলে দেখতে পাবেন যে আমরা ওয়ার্ডপ্রেস একটি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। এটাকে আমি এক্সট্রাক্ট করব, কারণ হচ্ছে যে এটা একটা জিপ ফাইল, কমপ্রেস জিপ ফাইল। এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, ওই ফোল্ডারটাই আমরা নিয়ে যাব আমাদের প্রজেক্ট হিসেবে। ওকে, আমি এখানে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল এ ক্লিক করলাম। দেন হচ্ছে আমাকে এখানে আলাদাভাবে একটা ফোল্ডার নিয়ে আসবে এবং এটা এক্সট্রাক্ট করে ফেলবে। এই টিউটোরিয়ালটা আমাদেরকে একটু আগে টিউটোরিয়ালগুলো থেকে একটু লেন্দি হবে অবশ্যই। ওকে, এখানে প্রসেসিংটা আমাকে দেখাচ্ছে। আপনার প্রত্যেকটা স্টেপ খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আহ, একটু খেয়াল রাখবেন স্টেপগুলো যাতে কোনোটাই মিস না হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং এর ক্ষেত্রে, ইনস্টলেশনের ক্ষেত্রে একটু সমস্যা পড়তে হবে, ভিডিওটা আবার বারবার দেখতে হবে। ওকে, যদিও হচ্ছে একটা জিনিস যত বেশি ভুল হবে তত বেশি শেখার পসিবিলিটিটা বৃদ্ধি পায়। ওকে, এখানে এক্সট্রাক্ট হচ্ছে। তো এক্সট্রাক্ট হওয়ার মধ্যে আমরা চলে যাব হচ্ছে এখানে জ্যাম্প জ্যাম্প যে ফোল্ডারটা আছে আমাদের, অবশ্যই আমরা জানি যে সার্ভারটা হচ্ছে এইচ3 ডক্স নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যে। এখানে আমরা আগে থেকে একটা ডিফল্ট ভাবে কিছু ফোল্ডার থাকে, এগুলো সব ডিলিট করে দিলেও সমস্যা নেই। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলি, নিউ থেকে ফোল্ডার। তো আমাদের প্রজেক্টের নাম কি হবে তার নাম উপর নির্ভর করবে হচ্ছে আমরা এটার নাম কি দেব সেটা। ওকে, তো আমরা আমরা এখানে ফোল্ডার একটা নাম দিতে পারি। সেক্ষেত্রে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করছি সেক্ষেত্রে ডাব্লিউপি এক্সপ্লোর এরকম কিছু দিতে পারি। ওকে, এটা কপি করে রাখলাম। ওকে, এখানে হচ্ছে আমাদের এই ফোল্ডারের মধ্যেই আমাদের যে ফাইলগুলো আছে, যত ধরনের ওয়ার্ডপ্রেসে যা ফাইল আছে এই ফাইলগুলো এখানে এনে রাখবো। ওকে, আমরা একটু দেখি কতটুকু কমপ্লিট হলো, প্রায় অনেকটাই কমপ্লিট। ওকে, আমাদের অলরেডি এটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে সরাসরি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস থেকে এখানে যে ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফাইলগুলো আমরা কপি করে ফেলবো। এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে কপি বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফোল্ডারটা একটু আগে তৈরি করেছিলাম ডাব্লিউপি এক্সপ্লোর নামে, এটা এখানে পেস্ট করে দেব।
পেস্ট করে দিলে আমাকে এখানে খুব সহজে এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমরা আমাদের ফোল্ডারটাকে ওপেন করতে পারবো। কোথায় ওপেন করব? আমাদের অবশ্যই ব্রাউজারে ওপেন করব। ব্রাউজারে ওপেন করার জন্য চলে যেতে হবে আমাদেরকে ব্রাউজারে গিয়ে একটু খেয়াল রাখবেন, আমাদের এই ইউআরএলটা হবে হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আমরা একটু আগে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম WP এক্সপ্লোর, এই ফোল্ডারটা চলে যাব। তাহলে আমাদের স্টার্টিং এ শুরু হয়ে যাবে ইনস্টলেশন প্রসেসটা। একটু পরে আমরা দেখব ইনস্টলেশন প্রসেসটা আমাকে একটা উইন্ডোর মাধ্যমে দেখাবে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এর মধ্য দিয়ে শুরু হয়ে যাবে ইনস্টলেশন প্রসেস ওয়ার্ডপ্রেসের জন্য। ওকে, হয়ে গেছে। খুব খেয়াল করলে দেখবেন যে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে প্রজেক্টের নাম, সেই প্রজেক্টের নাম স্ল্যাশ WP-admin, এটাই হচ্ছে আমাদের মূলত আহ, আমাদের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের জন্য লগ ইন যখন করব সেক্ষেত্রে এই ইউআরএল দিয়ে করতে হবে। যেহেতু আমাদের এখনো সেট আপ কমপ্লিট হয়নি সেজন্য হচ্ছে এই অডিওটা চলে এসেছে এবং ইংলিশ ওকে আমাদের যা আছে তাই। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখান থেকে আমাকে পাঁচটা জিনিস কনফার্ম করতে হবে, একটু খেয়াল রাখবেন। পাঁচটা জিনিস কনফার্ম করতে হবে। একটা হচ্ছে ডাটাবেজ নেম, একটা হচ্ছে ডাটাবেজ ইউজার নেম, একটি হচ্ছে ডাটাবেজের পাসওয়ার্ড, একটা হচ্ছে ডাটাবেজের হোস্ট, এবং সর্বশেষ টেবিল প্রিফিক্স। যদি একটা ওয়ার্ডপ্রেসের মধ্যে একাধিক আমাদের যদি ডাটাবেস থেকে থাকে তাহলে সেক্ষেত্রে টেবিল প্রিফিক্সটা ইউজ করতে হয়, আদারওয়াইজ প্রয়োজন নাই। ওকে, তো আমরা এই জন্য আমাদের ডাটাবেসটা আমরা কোথায় থেকে পাবো? ডাটাবেসটা পাওয়ার জন্য একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে একটা মাইস্কুয়েল ডাটাবেস আছে, এই ডাটাবেসটা আমাকে ওপেন করতে হবে। আমরা যদি এই ডাটাবেসে অ্যাডমিনের মধ্যে ঢুকি দেখবেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা ইউআরএল চলে আসবে এবং আমার ডাটাবেসটা চলে আসবে এখানে। এখানে বামে দেখবেন যে ডিফল্ট কিছু ডাটাবেস দেওয়া আছে এবং আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করব। তার মানে সর্বপ্রথম আগে আমার কাছে চেয়েছে ডাটাবেজের নাম চেয়েছে। আমি নামটা আগে একটু কনফার্ম করি। এই জন্য আমাকে ডাটাবেজে চলে যেতে হবে একবারে হোমে। দেন এখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করব আমরা। যেহেতু সেম নামেই আমরা চেষ্টা করি করার জন্য, WP এক্সপ্লোর, তাহলে হবে কি খুঁজে পেতে সহজ হবে। ওকে, তো এই এক্সপ্লোরটাকে আমরা চলে যাব এখান থেকে লেটস গোতে আমরা যদি যাই দেখতে পাবো এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ চেয়েছে এবং আমরা এই স্টেপগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে ডাটাবেস নেম, দেন হচ্ছে ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট নেম এবং হচ্ছে টেবিল প্রিফিক্স। এখানে আমরা এই যে একটু আগে যেটা তৈরি করেছি এটা আমরা দিয়ে দেবো এখানে। ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, ডাটাবেজের হোস্ট কি, আহ, এটার জন্য আমাদেরকে চলে আসতে হবে এখানে। এসে আমরা যদি ডাটাবেজের মূল যে সার্ভারে চলে যাওয়ার পরে এখানে ইউজার অ্যাকাউন্ট নামে একটা অপশানে আছে। এই ইউজার অ্যাকাউন্টে যদি যাই এখান থেকে দেখতে পাবো সর্বশেষ যেটা আছে এটাই। ইউজার নেম হচ্ছে রুট, কারণ এই ডাটাবেসটা ঢোকার জন্য, এটা ডাটাবেজে লগ ইন করার জন্য তার ইউজার নেম হচ্ছে রুট। হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, আমাকে একটু আগে দেখছেন লোকাল হোস্ট চেয়েছে। পাসওয়ার্ড হচ্ছে নো, তার মানে এখানে পাসওয়ার্ড নাই বিদায় হচ্ছে আমরা সরাসরি এন্ট্রি নিতে পেরেছি। সাধারণত আমরা যখন এটা এই সার্ভারে আপলোড করব তো সেক্ষেত্রে কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো সেখানে কিন্তু পাসওয়ার্ড থাকবে। আমাদের লোকাল হোস্ট সার্ভার ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ট্রেনিং পারপাসে আমরা ইউজ করতেছি বা লার্নিং পারপাসে ইউজ করতেছি, সেক্ষেত্রে পাসওয়ার্ডটা ডিফল্টভাবে তারা রাখেনি এবং অল প্রিভিলেজেস সব ধরনের আমি কাজ করতে পারবো। তো এই জিনিসটা তার মানে আমরা এখান থেকে তিনটা ডাটা পেয়েছি, একটা ইউজার নেম, একটা হচ্ছে হোস্ট নেম, একটা পাসওয়ার্ড। তো আমরা ইউজার নেম হিসেবে রুট আমরা জানতে পেরেছি। তার মানে ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হিসেবে নাল এবং হচ্ছে ডাটাবেস হিসেবে লোকাল হোস্ট যেভাবে আছে এইভাবেই থাকবে এবং সাবমিটে ক্লিক করব। এখানে রান দা ইনস্টলেশন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটু খেয়াল রাখতে হবে, ওইখানে কিছু জিনিস চেয়েছে, ইউজার নেম পাসওয়ার্ড চেয়েছে এবং এখানেও ইউজার নেম পাসওয়ার্ড চেয়েছে। তো অনেকেই এই দুইটা জিনিসকে একসাথ করে ফেলে। এটা একসাথ করা যাবে না, ওইটা হচ্ছে আপনার ডাটাবেজের ইনফরমেশন আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার সাইটের টাইটেল থাকবে। আপনি ড্যাশবোর্ডে ঢোকার জন্য একটা ইউজার নেম লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। এগুলো আপনি আপনার মতো করে দিবেন, এগুলো কিন্তু কোনো জায়গা থেকে পাওয়া তথ্য নয়, এগুলো আপনি আপনার মতো করে দিবেন। এই জন্য আমরা এখানে যেহেতু আহ, বলছিলাম ওয়ার্ডপ্রেস এক্সপ্লোরেশন, আমি এক্সপ্লোর আমরা দিয়ে দিলাম। এখানে ওয়ার্ডপ্রেসের বি বড় হাতে দিয়েছে তারা। ওকে,
এক্সপ্লোর, সরি। ওকে, দেন হচ্ছে ইউজার নেম হিসেবে আমি অ্যাডমিন দিলাম। পাসওয়ার্ড হিসাবে হচ্ছে আমি 1 2 3 4 5 দিলাম। এটা খুবই উইক পাসওয়ার্ড, সে আমাকে বলে দিচ্ছে উইক পাসওয়ার্ড। অবশ্যই আমরা যখন এটা হোস্টিংয়ে যাব সেক্ষেত্রে এত উইক পাসওয়ার্ড দেবো না, একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব, যেখানে অ্যালফাবেট থাকবে, যেখানে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকবে, নাম্বার থাকবে, আপার কেস লোয়ার কেস মিলিয়ে থাকবে, সেই জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। এটা আমরা কনফার্ম দিয়ে দিতে হবে যে হ্যাঁ এটা একটা উইক পাসওয়ার্ড। আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম, ধরুন হচ্ছে admin@gmail.com। অবশ্যই আপনি আপনার ইমেলটা এখানে সাবমিট করবেন, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ক্লিক করার পরে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইনস্টলেশন প্রসেসটা শেষ হয়ে যাবে এবং হচ্ছে ওকে, ইনস্টল কমপ্লিট হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। এখন আমরা লগ ইন করব। লগ ইন করার জন্য একটু আগে আমি পাসওয়ার্ড যেটা দিয়েছি অ্যাডমিন, এবং পাসওয়ার্ড হিসেবে 1 2 3 4 5, এই পাসওয়ার্ডটা দিয়েছি একটু আগে। তো আমরা রিমেম্বার, এটা যদি আমরা বারবার লগ ইন পাসওয়ার্ড না দিতে চাই, তো সেক্ষেত্রে অটোমেটিক যাতে নেয়, রিমেম্বার মি দিয়ে দিলাম এবং লগ ইন। লগ ইনে ক্লিক করলে আমাকে এই তো চলে এসেছি ড্যাশবোর্ড। এটাই হচ্ছে আমাদের মূলত ড্যাশবোর্ডটা, যে ড্যাশবোর্ডে থেকে আমরা পুরো ওয়েবসাইটটাকে কন্ট্রোল করতে পারবো। ওয়েবসাইটের কন্টেন্ট, এটাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসটাকে বলা হয় সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের যত ধরনের কন্টেন্ট আছে, পোস্ট থাকবে, বিভিন্ন ধরনের ছবি, ভিডিও থাকবে, বিভিন্ন পেজেস থাকবে, যা যা থাকে সকল কিছু কন্টেন্ট ম্যানেজ করার জন্য এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা। এবং আমরা যে ওয়েবসাইটটা বর্তমানে কি অবস্থা আছে সেটা জানার জন্য ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। বর্তমানে তারা এই অবস্থায় রেখেছে। অবশ্যই আমরা এই জিনিসগুলো রাখবো না, এগুলো সব কিছু চেঞ্জ করে আমরা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব আমাদের এই ড্যাশবোর্ডের পরিচিতি। ড্যাশবোর্ডে কোথায় কি আছে, কিভাবে আমরা থিম ইনস্টলেশন করব, সকল কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এবং অপেক্ষা করুন আমাদের নেক্সট ভিডিওর জন্য। এবং অবশ্যই বেশি বেশি এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যত বেশি আপনি এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, যত বেশি এই জিনিসগুলোকে এক্সপ্লোর করবেন, তত বেশি শিখতে পারবেন। তো সেক্ষেত্রে এগুলো প্র্যাকটিসের মধ্যে থাকাটা খুবই জরুরি। ধন্যবাদ সবাই।